প্রথমেই বলি, যার জীবন নিয়ে ওর মহাভারত রচনা হচ্ছে তাকে সামান্য কয়েকটি লাইনে কথায় তার পরিচয় দেওয়া অসম্ভব। আমরা সাদা জামা প্যান্ট পরতেও পারি, নাও পারি। আমরা লাল পেরে কাপড় পরতেও পারি, নাও পারি। কিন্তু আমাদের জীবনটা যদি আমার জীবন দেবতার তুল্য না হয়, তাহলে কিন্তু কিছুই হলো না। আচার্যদেব বললেন না যে তোমাদের থেকে সাদা জামা প্যান্টটা কেড়ে নেওয়া হলো, জয়গুরু ধ্বনিটা কেড়ে নেওয়া হলো, তোমাকে প্রমাণ করতে হবে তুমি ঠাকুরের লোক। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী বড়মা শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রী চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেবের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তপ্রাণ দাদা ভক্তি প্রাণ মায়েদের আমার প্রাণান্বিত জয়গুরু। আজকে অনলাইন সৎসঙ্গে ঠাকুরের কথা পরিবেশন করার জন্য আমাকে বলা হয়েছে। প্রথমেই বলি, যার জীবন নিয়ে ওর মহাভারত রচনা হচ্ছে তাকে সামান্য কয়েকটি লাইনে কথায় তার পরিচয় দেওয়া অসম্ভব। তিনি জগৎকে কি দিয়ে গেলেন সমসাময়িক কালে আমরা অনেকেই সঠিকভাবে তা উপলব্ধি করতে পারছি না, কিন্তু তিনি যে দিব্য সম্পদ আমাদের দিয়ে গেছেন তা হাজার হাজার বছর ধরে মানুষকে প্রেরণা যোগাবে, পথ দেখাবে। এই স্বামী বিবেকানন্দের একটা কথা দিয়ে মনে পড়ছে যে তিনি বলেছিলেন যে তোমার মুখ নয়, তোমার জীবন, তোমার আচরণ যেন তোমার আদর্শের হয়ে, তোমার সঙ্গের হয়ে, তোমার সঙ্গ দেবতার হয়ে কথা বলে। আমাদের আচরণে, আমাদের বাক্যে প্রতি মুহূর্তে ঠাকুরকে প্রতিফলিত করতে হবে। ঠাকুরকে প্রতিফলন করবার শর্তই হলো সত্য, ত্যাগ আর পবিত্রতা, আর নিঃস্বার্থপরতার আদর্শকে অনুশীলন করে সেই আদর্শে একটা দিব্যমান জীবন গঠন করা। আমরা সাদা জামা প্যান্ট পরতেও পারি, নাও পারি। আমরা লাল পেরে কাপড় পরতেও পারি, নাও পারি। কিন্তু আমাদের জীবনটা যদি আমার জীবন দেবতার তুল্য না হয়, তাহলে কিন্তু কিছুই হলো না। আচার্যদেব বললেন না যে তোমাদের থেকে সাদা জামা প্যান্টটা কেড়ে নেওয়া হলো, জয়গুরু ধ্বনিটা কেড়ে নেওয়া হলো, তোমাকে প্রমাণ করতে হবে তুমি ঠাকুরের লোক। তদ্রূপ যদি আমি আমার জীবনটাকে তার আদর্শের মতো গঠন করতে না পারি, আমার জীবনটা যদি আমার জীবন দেবতার তুল্য না হয়, যেটা ঠাকুর বলল তোমার ঠাকুরত্ব জাগাও, ঠাকুরত্ব না জাগালে কেহ তোমার কেন্দ্র না। ঠাকুর নিজেও বললো আমিও তোমার কেন্দ্র নই, ঠাকুরও নয়। ভগবান বা ইষ্টের কথা আমরা কেন শুনবো? এই যে প্রতিনিয়ত এই যে সৎসঙ্গ হয়েই চলেছে, অনলাইন বলুন অফলাইন বলুন, সব জায়গাতে সৎসঙ্গ হয়ে চলছে। শ্রীরামকৃষ্ণ কথামৃতে মাস্টারমশাই যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তখন তাকে 3টি ভাইটাল কোশ্চেন করেছিলেন। তার মধ্যে ঈশ্বরে কিভাবে মন হয় প্রথম প্রশ্ন করেছিলেন, যেখানে ঠাকুর বলেছিলেন সদা সর্বদা ঈশ্বরের নাম গুণকীর্তন করতে হয়, সৎসঙ্গ করতে হয়। কথাটা সৎসঙ্গই লেখা ছিল, কিন্তু সেরম ব্যাপক অর্থে সৎসঙ্গের ডেফিনেশন সেখানে দেওয়া ছিল না। সাধু সঙ্গ করো। এখন সাধু কারা? গেরুয়া পড়লেই কি সাধু? ভক্ত কি তারাই ভক্ত শুধু? বলছে যাকে দেখলে ইষ্টে উদ্দীপনা হয় তাহারে জানিবে তুমি সাধক নিশ্চয়। যাকে দেখলে ইষ্টে উদ্দীপনা হয়, যাকে দেখলে আমার ইষ্টের কথা মনে পড়ে, তিনি প্রকৃত ভক্ত, তিনি প্রকৃত সাধক। ভগবান ইষ্টের কথা আমরা কেন শুনবো না? ভগবান বা অবতার পুরুষ হলেন আমাদের সামনে একটা আয়না। আয়না কেন না? আয়না আমাদের বলে দেয় যে অলক্ষ্যে যে সাজ আমরা সাজি, তারপর যখন আয়নার কাছে যাই তখন বুঝতে পারি কাজটা ঠিক মতন হয়নি, চুলটা ঠিক মতন আশ্রানো হয়নি, জামার ঠিক মতন পরা হয়নি, কাপড়টা ঠিক মতন পরা হয়নি। আমাদের স্বরূপকে চিনতে সাহায্য করে আয়না। সেই রকম অবতার পুরুষের সান্নিধ্যে আসলে আমাদের খামতিগুলো আমরা চোখের সামনে দেখতে পাই। দেখুন, দীক্ষা নেওয়ার আগে আর দীক্ষা নেওয়ার পরে আমরা নিজেরা যে যতটুকু ঠাকুরের পঞ্চনীতি পালন করছি, সেই অনুযায়ী আমরা নিজেরাই তফাৎ বুঝতে পারছি যে আয়নার আগে আমাদের কিরকম ছিল আর আয়নার সামনে আসার পর আমাদের পরিবর্তন কতটুকু হচ্ছে।
এই গুরুরূপী আয়না আমাদের বলে দেয় যে তোমাদের এখানে এখানে খামতি আছে, তুমি মনুষ্যত্বহীন জীবন যাপন করছো, আর এইভাবে এগুলো বদল করে নাও। তাই তো তিনি বললেন, আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। আমি একটা জীবন তোমাদের সামনে রেখে গেলাম, একে সামনে রেখে তোমরাও এমন একটা দিব্যমান জীবন গঠন করে তোলো। আর ইষ্টকে ছাড়া থাকলে কি হয়? শাস্ত্র বলছে, কুপিত ফণিনীর ফণার ছায়ার ন্যায় থাকা। একটা ক্রোধান্বিত সর্প যখন ফণা তোলে, তখন তার ফণার তলাতেও একটা ছায়া পায়। এখন কেউ যদি ওই ছায়ার তলায় বিশ্রাম নিয়ে ভাবে যে না, একটা ছায়ার আশ্রয় পেয়ে গেছি, তাহলে তার যেমন দশা হবে, সেইরূপ ভগবান বা ইষ্টকে ছেড়ে কেউ জগৎ সংসারে থাকতে চায়, তাহারও সেই রূপ দশা। তাই আমাদের জীবনে একটা জীবন্ত আদর্শ দরকার, সেটা সৎসঙ্গে এসে জানতে পারলাম। দেখুন, জীবনের এমন কোনো দিক নেই যে সম্বন্ধে শেষে ঠাকুর অভ্রান্ত নির্দেশ দেননি। যার জগতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান তিনি দিয়ে যান। সেটা সমাজনীতি বলুন, রাষ্ট্রনীতি বলুন, অর্থনীতি বলুন, ধর্ম, কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান, বিবাহ, সুপ্রজনন, অনেক অনেক বিষয়ে হাজার হাজার বাণী দিয়েছেন। কিন্তু ঠাকুরের বিদ্যা দেখুন, কোনো বিশ্ববিদ্যালয়ের উপাধি চিহ্নিত ছিল না। যা কিছু তিনি বলেছেন সবই তার প্রত্যক্ষ দর্শন আর বোধভূমির উপর দাঁড়িয়েই বলেছেন। তিনি সর্বক্ষণ চতুর্দিকে সবার মধ্যে প্রাণ প্রেরণা সঞ্চার করে গেছেন। অসীম ক্ষমতা, তিনি সকলের ভুল ভ্রান্তি করুণার মাধ্যমে তা নিরসন করেছেন। তার ব্যক্তিত্ব, আচার আচরণ, ব্যবহার, কথা, চাউনি, চলন, লোক পরিচালনা সবকিছুই ছিল অনবদ্য সুন্দর। তাকে যে না দেখেছে, তার কাছে তাকে ফুটিয়ে তোলার যোগ্যতা আমাদের কারোরই নেই। কারণ দেখুন, একটা কথা সুন্দর প্রাসঙ্গিক লাগে যে ঠাকুরকে দেখেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, কিন্তু দর্শন করেছে কতিপয় ব্যক্তি। সেই ঠাকুরের সময়কাল থেকে দেখলে অনন্ত মহারাজ, কিশোরী মোহন, গোসাই দাস, সতীশচন্দ্র গোস্বামী, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, সুশীল চন্দ্র বসুদা, এরকম কতিপয় ব্যক্তি যারা ঠাকুরকে দর্শন করেছে। দর্শন করতে গেলে বৃত্তিভেদী টান দরকার, সেই বৃত্তিভেদী টান ছিল তাদের মধ্যে। অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তুই দেখবি ভগবান। ঠাকুরকে দর্শন তারাই করেছে। ঠাকুরকে ফুটিয়ে তোলা ঠাকুরের রঙে না রাঙানো গেলে সম্ভব না। তাই যখন আমাদের জীবন শেষে ঠাকুর কেন্দ্রিক হয়, তার প্রীতি উৎপাদনে যখন আমার কর্ম হয়, তখন আমাকে আর আমার জীবন নিয়ে ভাবতে হয় না। ঠাকুর কেন্দ্রিক হতে গেলে আমাকে প্রবৃত্তির মুখতা থেকে সরতে হয়। ঠাকুর বললেন না, তিন ধরনের ভক্তপ্রাণ মানুষ আমরা, ইষ্টপ্রাণ মানুষ। একজন হলো প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট থাকে, মানে বৃত্তিভেদী অনুরাগ থাকে। ঠাকুর যা বলেছেন সেখানে কোনো কোনো কম্প্রোমাইজ নেই, এটা করব তো করবই, সংখ্যাটা যদিও খুবই সামান্য, নগণ্য। আরেকজন আছে প্যাশন কম্প্রোমাইজিং অ্যাটাচমেন্ট। আচ্ছা, ঠাকুর বলেছেন যতটা আমার প্রবৃত্তির সঙ্গে খাপ খায় ততটুকু আমি করব। ইষ্টভীতি, এই যথাসময় ইষ্ট নির্দেশ অতি প্রত্যুষে করার হয় না, কারণ প্যাশন কম্প্রোমাইজিং, আমরা প্রবৃত্তির সঙ্গে আপোষ করে ইষ্টপ্রাণতাকে ধরে রাখছি। আর একজন তো প্যাশনেট, প্রবৃত্তিমুখী, তুমি আমাকে এটা পাইয়ে দাও, ওটা করে দাও, তাহলেই তুমি আমার ঠাকুর। আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলেছেন এই কথাগুলো। আমরা নিজেরাই জানি যে আমরা কোন শ্রেণীতে পড়ি। তাই আমার জীবন যখন ঠাকুর কেন্দ্রিক হবে, তার প্রীতি উৎপাদনের জন্য যখন আমার সকল কর্ম হবে, তখন আমাকে আমার জীবন নিয়ে আর ভাবতে হবে না, ঠাকুর বলবেন। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নতির জন্য ভাবতে হবে। এই নিশ্চয়তা দেখুন কোথায় আছে। গীতাতেও ভগবানকে যখন অর্জুন প্রশ্ন করছে, যৎ শ্রেয়াং নিশ্চিতাং গৃহীতাং মে, আপনি আমাকে নিশ্চয় করে বলুন যে আমার করণীয় কি। দেখুন, সত্যানুসরণ করুন। ঠাকুর বলছে, আমি নিশ্চয় করে বলছি, এইগুলো: সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, সদ্গুরু শরণাপন্ন হও, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎনাম মনন করো, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না, আমি নিশ্চয় করে বলেছি। তাই প্রিয়তাম কুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম ঋণীতে পীড়িত জগৎ। সেই শ্লোকটার কথা মনে পড়ছে যে, প্রিয়তাম কুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম ঋণীতে পীড়িত জগৎ। যে তুমি তুষ্ট হলেই জগৎ তুষ্ট হবে, আর তুমি রুষ্ট হলে জগৎ রুষ্ট হবে। অতএব আমি যা করছি তোমার তুষ্টি বিধানের জন্য করছি। এর অর্থই হচ্ছে, আমার জীবনে যত অপশন কমবে, শ্রী শ্রী ঠাকুর ভিন্ন আমার জীবনে যত অপশন কমে আসবে, আমার জীবনে তত পরিবর্তন আসবেই আসবে। আমরা উৎসব কেন করি, মন্দির কেন করি? মন্দির না থাকলে শ্রী শ্রী ঠাকুরের ব্যাপ্তি, মর্যাদা, প্রতিপত্তি
কিছু ক্ষুণ্ণ হবে? ঠাকুর ঠাকুর থাকবেন না? ঠাকুরের জায়গায় ঠাকুর ঠিকই থাকবেন। আমার সাফল্য কি এতে? আমার পাওয়ার কি আছে এতে? একটা মন্দির যখন তৈরি হয় তার জন্য আমরা লোকের কাছে যাচ্ছি, অর্ঘ্য চাইছি, ঠাকুরের জন্য ভাবছি, মন্দিরের জন্য নতুন নতুন চিন্তা করছি, ঠাকুরের কথা বলছি, ঠাকুরের জন্য সুখ ক্লেশ প্রিয়তায় অভ্যস্ত হয়ে উঠছি। এটা করতে করতে আমার হৃদয়ে ঠাকুরের একটা আসন নির্মাণ হয়, আর এই আসনে বসবেন বলেই উনি ওই পাথরের বেদি নির্মাণ করাচ্ছেন। তাই যতক্ষণ না আমার হৃদয়ের আসনটা নির্মাণ হয় ততদিন কিন্তু ওই মন্দিরের আসনটা মূল্যহীন হয়ে দাঁড়ায়। আমি যাই করি না কেন, আমি মন্দির করছি, উৎসব করছি, সৎসঙ্গ করছি, কিন্তু দেখতে হবে যে দিনের শেষে আমি ঠাকুরকে ঠিক ঠিক অনুভব করতে পারছি তো। শ্রদ্ধেয় প্রফুল্ল দাকে যদি ঠাকুর বলেছিলেন যে আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই, আমার বড় কষ্ট, আমার ঠাই বড় কম। আরো বলেছিলেন আমার নামে দেখবে অনেক মন্দির হবে, কিন্তু আমার ইচ্ছা করে তোমাদের হৃদয়টা, চলমান জীবনটা আমার জাগ্রত মন্দির হোক, এবং আমাকে তোমরা সর্বত্র বয়ে নিয়ে বেড়াও। ধর্ম মানুষের জীবনে, কর্মে, ভাবনায়, আচার আচরণে, বাক্য বিন্যাসে না থাকলে ধর্মসঙ্গ থাকা সত্ত্বেও ধর্ম লোপ পায়। এবার সে ব্যাপারটা হতে দিও না। তা ঠাকুর খুব সাবধান করে দিয়ে গেছেন যে আমরা মন্দির বলুন, সৎসঙ্গ বলুন, প্রতিনিয়ত সৎসঙ্গ করছি, প্রতিনিয়ত আমরা সকালবেলা ইষ্টভীতি করার আগে শত অনুজ্ঞা পাঠ করছি, কিন্তু শত অনুজ্ঞার পাঠটা আমাদের সেই যন্ত্রের মতন বলে চলেছে। আমার জীবনের পরিবর্তন প্রথম প্রথম হয়তো আসবে না, কিন্তু আজ যারা আমরা 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, অগ্রদিত্য লাভই করতে পারেননি, অমানিত্য লাভই করতে পারেন, প্রতি পদক্ষেপে ওই জিনিসগুলো ফুটে উঠছে। ঠাকুর বললেন তাই যে অর্গানাইজেশন, আমরা অর্গানাইজেশন নিয়ে মেতে উঠেছি। এখন বর্তমান দিনে দেখা যাচ্ছে আচার্য দেবের কাছে গিয়ে বিভিন্ন মন্দির, কেন্দ্র মন্দির থেকে নতুন সব রুলস রেগুলেশন তৈরি হচ্ছে, সেসব নিয়ে আচার্য দেব বারবার সাবধান বানিয়ে দিচ্ছেন, দেখুন মন্দির 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 করছেন, মন্দিরে পুরোহিত আর ঠাকুর ছাড়া কাউকে পাওয়া যাচ্ছে না। তাই জন্য তিনি আজ এই রুলস গুলো বেঁধে দিলেন যে ৬২টা পরিবারের নাম রাখতে হবে, সকাল সন্ধ্যা প্রার্থনার জন্য মন্দিরে থাকতে হবে, সকলের সঙ্গে সকলের ভাব বিনিময় করতে হবে। কারণ অর্গানাইজেশন নিয়ে আমরা এত মেতে যাই, ঠাকুরের বলাই আছে যে আমারই অর্গানাইজেশন, কিন্তু আমাকে যদি মুখ্য করে না চলিস তবে অর্গানাইজেশন করতে গিয়ে আমাকেই হারাবি। অনেকে অর্গানাইজেশনে এত মাতে যে আমি তাদের কাছে গৌণ হয়ে পড়ি। সে ভুল করো না, সোনা ফেলে আঁচলে গেরো দিও না। তাই এই যে অনুষ্ঠানের খেয়ালি স্রোতে তাকে ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সেই জন্য যাই করি না কেন দিনের শেষে তাকে অনুভব করে নিজের সারা দিনের কাজগুলো মিলিয়ে নিতে পারছি তো। দেখুন, এই ঠাকুরকে ধরার আগে পর্যন্ত আমরা ধর্মটাকে অন্যভাবে জানতাম। আমি তো বিশেষ করে জানতাম তাই। আমি ভাবতাম ধর্ম হচ্ছে একটা অনুষ্ঠানের বিষয়, ধর্ম যে চরিত্রগত করতে হয় নিত্য আচার আচরণের মধ্যে, তা হয় জানতামই না। ধর্ম মানে যে বাঁচা বাড়া, তা ঠাকুরের কাছে জানতে পারলাম। আমার ধারণা ছিল পূজা পার্বণই ধর্ম। আগে জানতাম এই গতকাল কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে গেল, ভাবলাম লক্ষ্মী পুজো করলেই বোধহয় লক্ষ্মী লাভ হয়। ঠাকুর বললেন সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাধা তার ঘরে। সদাচারে বাঁচলে বাড়লেই লক্ষ্মী লাভের উপায়, তা জানলাম এবং উপলব্ধি করছি। অসদাচরণ, চলনে লক্ষ্মী লাভ অসম্ভব, তা কিন্তু ঠাকুরের সংস্পর্শে না আসলে বুঝলাম না। আগে জানতাম মন যা চাই তাই খেতে হয়, ঠাকুরের সান্নিধ্যে এসে জানলাম যে না, মাছ মাংস খাসনি, আর পেঁয়াজ রসুন মাদক ছাড়া। শুধু নিরামিষ আহারই খালি বললেন না, বললেন সাত্বিক আহার গ্রহণের কথা। যে মানুষ আমরা পয়সা ছাড়া কিছু বুঝি না, তাকে বললেন ঘুম থেকে উঠে গুরুর ভোগের জন্য কিছু রেখে তারপর দিনের খাওয়া দাওয়া শুরু করতে। কি কঠিন কাজ দিলেন আমাদের। কিন্তু দেখুন আজ এই কোটি কোটি মানুষ ঘুম থেকে উঠে তার ভোগের জন্য রাখার পর খাওয়া দাওয়া শুরু করছে, সংসারে নানা কাজকর্ম চালু করছে। এক বিস্ময়কর ব্যাপার, ম্যাজিক করে দেখালেন ঠাকুর। আমরা জানতাম ধর্ম করলেই হবে, প্রতিবেশী নিয়ে আমার মাথা ব্যথার কোনো কারণ নেই। ঠাকুরের সান্নিধ্যে এসে জানলাম পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার বুঝি। ঠাকুরের কাছে সেই সময় দেওঘরে এক ব্যক্তি এসেছিলেন, ধর্ম করবেন, একজন শিক্ষিত মানুষ, প্রফেসর মানুষ। তিনি শুনেছিলেন যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধর্ম প্রতিষ্ঠান গড়ে তুলেছেন দেওঘরে, আর সেই জন্য তিনি এসেছিলেন ধর্মকর্ম শিখবেন।
তার ধারণা ছিল ধর্ম সম্বন্ধে যেরকম তথাকথিত ধর্ম। ঠাকুরের সান্নিধ্যে এসে যখন বললেন, ঠাকুর আমি পরিচয় করিয়ে দিলেন এক ব্যক্তি যে দাদা এসেছেন, এই তার ডেজিগনেশন সবকিছু বললেন। তারপরে ঠাকুরকে বললেন, ঠাকুর আমি আশ্রমে থাকতে চাই। বললেন, সে তো থাকবে মনি, তা তুমি কি করতে চাও, এখানে কি জন্য এসেছো? বলে, না আমি আপনার কাছে থেকে ধর্মকর্ম শিখতে এসেছি। ঠাকুর হাসলেন, বসে আছেন ব্যক্তিটি কিছুক্ষণ পরে বললেন, ঠাকুর আমায় কিছু কাজ বাজ দেবেন। ঠাকুর এমন একটি কাজ দিলেন যেটা তার কাছে প্রতিহিত ভাবে মান সম্মানে লাগলো। ঠাকুর বললেন যে যাও, একটা বাগান দেখিয়ে দিলেন, এক ভক্ত গুরু ভাইকে দিয়ে বললেন ওকে ওই জায়গাটা পরিষ্কার করার দায়িত্ব দাও। তো তিনি একজন প্রফেসর মানুষ, রিটায়ার্ড পার্সন, একটা বড় ঘরের মানে ব্যক্তি। তিনি যখন ওই বাগান পরিষ্কার করার কাজ করছেন আর তার সামনে দিয়ে যারা যাচ্ছেন তাকে দেখছেন, এমনি জাস্ট যেরকম দেখার, তা তার অহংে লাগছে বারবার। বলে, দূত আমি আসলাম ধর্ম করতে, ধর্ম শিখতে ঠাকুরের কাছে, ঠাকুর আমায় কি কাজ দিলেন এই কাজ। আর বারবার ওই লোকে যায়, তাকে দেখে, তার অপমান বোধ হচ্ছে। সে কি করেছে, এই কাজ অর্ধ সমাপ্ত করে ওখান থেকে বেরিয়ে ট্রেন ধরে কলকাতায় চলে এসেছে। ঠাকুর খোঁজ নিচ্ছেন, ঠাকুর তো জানেন তার ব্যাপার কি হবে। বললেন, না ঠাকুর সে তো নেই। ঠাকুর বললো, খোঁজ নেই, কোথায় গেল? খোঁজ খোঁজ খোঁজ, জানা গেল দাদা তুই বাড়িতে চলে এসেছে। ঠাকুর বললেন, দেখ এবার গিয়ে প্রচার করবে। গেলাম সৎসঙ্গে ঠাকুরের কাছে ধর্ম শিখতে। ঠাকুর কি করলেন, আমাকে বাগান পরিষ্কার করে। এই যে আমাদের অহংবোধ প্রশমিত করতে ঠাকুর যেটা প্রয়োজন সেটা শেখাচ্ছিলেন। তার মধ্যে যে অহংকার রয়েছে সেটার নাশ করা আগে প্রথম কর্তব্য। সেই জিনিসটা বোধটাই নেই। বর্তমান যুগে ধর্মাচরণ ঠিক তাই ধরনের হয়ে চলেছে। প্রতিনিয়ত আমরা কি চাইতে হবে ঠাকুরের কাছে তাই আমরা জানি না। ঠাকুর বললেন, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র। এই যে ঠাকুরত্ব জাগানোটা ভাইটাল কাজ। এই যে ঠাকুরের আমরা আলোচনা করছি, প্রসঙ্গ করছি, করতে করতেই দেখুন অধিকাংশ মানুষের মনে ওই মান যশ পাওয়ার আশঙ্কা উকি মারে। সেখানেও ঠাকুর বলছেন যে তুমি তো বলেছো তার কথা, সবই তো আমার, যে তোমারই বা এত যশস্বী হওয়ার কি আছে? তুমি তো বলেছো সবই তার কথা। ঠাকুর বলল, রিপু তো তোমার মধ্যে থাকবেই, কাম ক্রোধ লোভ। তুমি তাকে ততটাই ব্যবহার করবে যতটাতে তোমার সত্তা পোষণ পায়, বাকিটা ইগনোর করবে। এই জিনিসগুলো জানতামই না। এতদিন জানতাম ধর্ম করতে গেলে বোধহয় বৃত্তিকে দমন করতে হয়। ঠাকুর বলল, না, নিয়ন্ত্রণ করো। দমন করিও না, নিয়ন্ত্রণ করো। দমন করবে কারা? যারা বনে জঙ্গলে থাকবে, যারা গৃহী মানুষ তারা নিয়ন্ত্রণ করবে। ঠাকুর বললে, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কপুর। আমরা জানতাম বিয়ে, আমার একজনকে ভালো লেগেছে বা একজনকে ভালো লেগেছে, করলেই বিয়ে করলেই হলো। কিন্তু ঠাকুরের সান্নিধ্যে এসে জানলাম যে বিবাহটা একটা বিজ্ঞান। আগে জানতাম লেখাপড়া দর হলেই শিক্ষা হয়। ঠাকুর বললো, না, লেখাপড়ায় দর হলে শিক্ষা তারে হয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয়। আজকে সমাজে কেন এই সৎসঙ্গ খালি কতিপয় মানুষকে নিয়ে আমরা রেগুলার একই মানুষ আমরা করে চলেছি, কিন্তু ঠাকুর চাইছেন অনেক অনেক বিস্তৃত এর দরকার। কারণ দেখুন বর্তমান যুগে ধর্মকর্ম কম হচ্ছে না, আমরা অনেক ধর্মকর্ম করছি কিন্তু আখেরে ফল কিন্তু কিছুই হচ্ছে না। হিংসা দেশ দিনকে দিন আরো বেড়ে চলেছে। ঠাকুর বললেন, ঘরে ঘরে গীতা পাঠ, ফল কেন ফলছে না? দেশলাইয়ের কাঠির দোষে একটা কাঠিও জ্বলছে না। আজ ঘরে ঘরে পূজা পার্বণ লেগেই রয়েছে, কিন্তু আসল কাজ কোথাও হচ্ছে না, কারণ এটা ছড়ানো যাচ্ছে না। চারিদিকে ছড়ানো দরকার ঠাকুরের আদর্শকে। যাজন কেন দরকার? যজন যদি ভালো না হয় যাজন ভালো হবে না। ঠাকুর বললেন, তোমরা এক একজন কথার সাগর হয়ে উঠলে, চরিত্র গঠন করলে না, তোমাদের কথায় পৌঁছে কে? ঠাকুর বলছেন, হাজার লোক হাজার জায়গা থেকে বেরিয়ে পড়েছে, আচরণহীন যাজনে মানুষের ঘেন্না ধরে গেছে। ঠাকুরের কথা খালি আমরা গুটি কয় মানুষ রোজ আলোচনা করছি, শুনছি, বলছি, এতে হবে না। ঠাকুরের কথা ছড়াতে হবে, যারা আননোন পার্সন তাদেরকে আনতে হবে। উপসংহার পর্বে একটা ছোট্ট গল্প বলে শেষ করি, যেখানে কেন সৎসঙ্গে যাওয়ার, অন্য লোককে আনার প্রয়োজন, আমি সৎসঙ্গে কেন যাব, কেন সৎসঙ্গ আমার কাছে প্রয়োজন।
সেই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প মনে পড়লো, যেখানে প্রজাপতি গোবরে পোকার একটি গল্প। গোবরে পোকাকে প্রজাপতি নিমন্ত্রণ করেছে যে তুমি আমার দেশে আসো, ফুলের দেশে। গোবরে পোকা গোবরে থাকে, সে তার বন্ধুকে বলেছে ঠিক আছে যাব। নিমন্ত্রণ রক্ষা করার জন্য সে সেদিন গোবরেই স্নান করে গোবর মেখে সে গেছে ফুলের দেশে। প্রজাপতি তাকে নিয়ে গিয়ে একটা ফুলের মধ্যে মধু খাওয়ার জন্য বসিয়ে দিয়েছে। অনেকক্ষণ পর প্রজাপতি এসে বন্ধুকে বলছে কেমন লাগছে ভাই? বলছে না, কেরম গোবর গোবর গন্ধ পাচ্ছি। প্রজাপতি বলছে না, আমি তো রোজ খাই, আমার তো খুব ভালো লাগে। তখন দেখছি হ্যাঁ সত্যিও গা থেকে গোবর গোবর গন্ধ আসছে। তখন তাকে নিয়ে গিয়ে ভালো করে নদীতে স্নান করিয়ে এনে যখন আরেকটি ফুলে বসালো, তারপরে সে তার বন্ধুকে ভুলে গেল। তখন সেই মধু আহরণ করতে লাগলো। আমরা সকলেই গোবরে পোকা, আমাদের চারিপাশে গোবরে পোকায় ছড়ে। তাদেরকে এনে সৎসঙ্গে যদি আমরা বসাতে পারি, প্রকৃত সৎসঙ্গের তাৎপর্য বোঝাতে পারি যে না ঠাকুর কি চাইছেন, বর্তমান সমাজ ব্যবস্থার এই দুরবস্থা কাটাতে গেলে কি কি করা প্রয়োজন, এই জিনিসগুলো যদি আমরা তাদেরকে প্রত্যক্ষ উপলব্ধি করাতে পারি, তাহলে তারা আর এই সৎসঙ্গ ছেড়ে উঠবে না, এই গোবরে পোকার মতো মন্ত্রমুগ্ধ হয়ে খালি মধু পান করতে থাকবে। জয় গুরু দাদা।